একটা কথা শুনেছেন, মানুষকে শেষ করার জন্য সবসময় বন্দুক লাগে না, কখনো কখনো একটা ছোট্ট মোবাইল ফোনই যথেষ্ট। আজ আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যে মারা যায়নি, কিন্তু বেঁচে থেকেও প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিল। সে আর কেউ না, সে আমার বন্ধু কেরামত। কেরামতের একটা অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন সন্ধ্যায় সে একই চায়ের দোকানে আসতো। এক কাপ চা, একটা বিস্কুট আর আধা ঘন্টা আড্ডা। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। সেদিন সে দৌড়ে এলো, চা অর্ডার দিল না, হাসলো না, চোখ তুলে তাকালো না, শুধু বসে রইল। হঠাৎ বলল, ভাই, পেছন মেরে দিছে। আমি চারিদিকে তাকালাম, কেউ নেই। আমি বললাম, কে? সে মোবাইলটার সামনে রাখলো, স্ক্রিনে শুধু একটা সংখ্যা, 00। আমি তখনও বুঝিনি এই শূন্যটা শুধু তার ব্যালেন্স ছিল না, তার জীবনটা ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছিল। আমি বললাম, কি হয়েছে? সে দীর্ঘ শ্বাস ফেলল, তারপর বলল, ভাই, একটা সময় ছিল মা আমাকে ফোন দিয়ে বলতো, বাজার থেকে ফেরার সময় ফল নিয়ে আসিস। আজ মা ফোন দিলে আমি ফোন ধরতে ভয় পাই, কারণ আমি জানি পকেটে 1 টাকাও নেই। আমি চুপ করে গেলাম। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল, কিন্তু কেরামতের চোখের ভেতরের আগুন তখন প্রায় নিভে গেছে। আমি শুধু একটা প্রশ্ন করলাম, সব টাকা কোথায় গেল? সে মুচকি হাসলো। সেই হাসিটা আনন্দের ছিল না, হার মানা মানুষের হাসি ছিল। তারপর খুব আস্তে আস্তে করে বলল, ভাই, টাকা তো পরে গেছে। আগে গেছে ঘুম, তারপর শান্তি, তারপর গেছে বিশ্বাস, আর সব শেষে আমি নিজেই হারিয়ে গেছি। আমি বললাম, শুরুটা কিভাবে হয়েছিল? সে বলল, একটা বিজ্ঞাপন, মাত্র 500 টাকা, আর একটা ভুল সিদ্ধান্ত। এখান থেকেই শুরু হয়েছিল কেরামতের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা। মাত্র 500 টাকার গল্প। আমি কেরামতকে বললাম, শুরু থেকে বল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, ভাই, সব দোষ আমার না। আমি শুধু একটা বিজ্ঞাপনে বিশ্বাস করেছিলাম। আমি হেসে বললাম, বিজ্ঞাপন আবার মানুষকে শেষ করে নাকি? কেরামত মাথা নিচু করে বলল, করতে পারে ভাই, যদি সেই বিজ্ঞাপন তোমার দুর্বল জায়গায় আঘাত করে। সেদিন ছিল মাসের 5 তারিখ। বেতন হাতে পেয়েছি, মুড ভালো, ফেসবুক স্ক্রল করছি। হঠাৎ একটা বিজ্ঞাপন, মাত্র 500 টাকা দিয়ে আজ জিতুন 10,000 টাকা। আমি নিজেই নিজেকে বললাম, আরে 500 টাকা গেলে যাক, কিন্তু যদি 10,000 আসে? এই একটা প্রশ্ন আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি 500 টাকা ডিপোজিট করলাম। প্রথমে গেম জিতলাম, দ্বিতীয় গেম আবার জিতলাম। মাত্র 20 মিনিটে ব্যালেন্স 3,480 টাকা। আমি তো খুশিতে আত্মহারা। মনে হচ্ছিল, লোকজন এত কষ্ট করে চাকরি করে কেন? এখানে এত খুব সহজেই টাকা পাওয়া যায়। আমি সেদিন কি করেছিলাম জানো? অফিসের বসকে মনে মনে বলেছিলাম, আর বেশি দিন না, কিছুদিন পর আমি নিজেই বস হয়ে যাব। আজ মনে হলো নিজের ওপর হাসি পায়। সেদিন রাতে বাসায় গিয়ে মা বলল, কিরে, এত হাসছিস কেন? আমি বললাম, মা, আজ ভাগ্য খুলে গেছে। মা বলল, বাবা, যে টাকা পরিশ্রম ছাড়া আসে সে টাকা বেশি দিন থাকে না। আমি তখন মনে মনে বললাম, আহা মা, এই যুগে তুমি কিছুই বোঝো না। আমি আজ বুঝি, মাই সবচেয়ে বেশি বুঝতেন। পরের দিন আবার খেলতাম, আবার জিতলাম, তারপর আরেক দিন, তারপর আরেক দিন। জয় যেন আমার নেশা হয়ে গেল। আমি আর টাকা জিতছিলাম না, আমি আত্মবিশ্বাস হারাচ্ছিলাম, কারণ আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম আমি হারতেই পারি না। কিন্তু জুয়া কখনো কাউকে বারবার জিততে দেয় না। ওরা অপেক্ষা করে তুমি যেন বেশি আত্মবিশ্বাসী হও, তারপর একদিন এক ক্লিকে সব নিয়ে নেয়। কেরামত তখনও জানতো না তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত এখনো আসেনি। যেদিন প্রথম হারলাম, কিন্তু থামলাম না। পরদিন সকালে আমি কেরামতকে একটা প্রশ্ন করলাম, তুই প্রথমে কবে বুঝলি ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে? কেরামত একটু হেসে বলল, যেদিন প্রথম হারলাম সেদিন না, সেদিন হারার পর আমি থামিনি। সেদিন প্রথম বড় হার, মাত্র 3,000 টাকা। আমি নিজেকে বললাম, সমস্যা নেই, আজকে খারাপ দিন, কালকে উঠিয়ে নেব। কাল এলো, কিন্তু টাকা এলো না, বরং আরো 5,000 গেল। আমি আবার নিজেকে বুঝলাম, এবার তো ভাগ্য ঘুরবেই। ভাই, জানো সবচেয়ে মজার ব্যাপার কি?
আমি তখন আর জুয়া খেলছিলাম না, আমি নিজেকে মিথ্যা বলছিলাম। একদিন অফিসে বসে আছি, বস গুরুত্বপূর্ণ মিটিং করছে, সবাই নোট নিচ্ছে, আর আমি টেবিলের নিচে মোবাইল লুকিয়ে লাইভ ম্যাচে বেট নিচ্ছি। হঠাৎ বস বলল, কেরামত। আমি ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। বস বলল, আমি 5 মিনিট ধরে কি বলছি? আমি চুপ, কারণ আমি বসের কথা শুনিনি। আমি শুধু শুনেছিলাম ক্যাশ আউট অ্যাভেলেবেল। অফিসের সবাই হাসলো, আমি লজ্জা পেলাম, কিন্তু সেদিনও বাসায় ফিরে আবার খেললাম। এরপর শুরু হলো একটা নতুন অভ্যাস। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশের আগে ব্যালেন্স চেক, রাতে ঘুমানোর আগে শেষ একটা বেট। আর সেই শেষ একটা বেট কখনোই শেষ হতো না। একদিন মা বলল, বাবা বাজার থেকে ডিম আর তেল নিয়ে আসিস। আমি বললাম ঠিক আছে, কিন্তু বাজারে যাওয়ার আগেই ভাবলাম একটা ছোট্ট বেট দেই, জিতলে ভালো মাছও কিনে নিয়ে যাব। 5 মিনিট পরে ডিম কেনার টাকাও নেই। আমি খালি হাতে বাসায় ফিরলাম। মা জিজ্ঞেস করলো, কোথায়? আমি মিথ্যা বললাম, দোকান বন্ধ ছিল। মা জানালার বাইরে তাকিয়ে বলল, অদ্ভুত, সব দোকান খোলা, শুধু তোর দোকানটাই বন্ধ ছিল। সেদিন আমি চোখ তুলে মায়ের দিকে তাকাতে পারিনি। ধীরে ধীরে বন্ধুরা ফোন করা বন্ধ করে দিল, কারণ আমি ফোন ধরলেই বলতাম, ভাই বিকাশে 2000 টাকা পাঠা, কালকে দিয়ে দিব। সেই কাল কখনো আসেনি। একদিন আমার ছোট বোন বলল, ভাইয়া তুই আগের মতো হাসিস না কেন? আমি উত্তর দিতে পারিনি, কারণ আমি নিজেই জানতাম না শেষ কবেই বা মন খুলে হেসেছিলাম। কেরামত আমার দিকে তাকিয়ে বলল, ভাই একটা সময় আমি টাকার জন্য খেলতাম, তারপর হারানো টাকা ফেরত আনার জন্য খেলতাম, শেষে কেন খেলতাম সেটাও ভুলে গিয়েছিলাম। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তারপর কেরামত চুপ করে রইল। তার চোখে পানি জমে গেল। সে শুধু একটা কথাই বলল, এরপর যেটা করেছি সেটা আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। যেদিন আমি নিজের মায়ের চোখে চোখ রাখতে পারিনি, সেদিন কেরামত অনেকক্ষণ চুপ ছিল। আমি বুঝতে পারছিলাম এই নীরবতার ভেতরে এমন একটা গল্প লুকিয়ে আছে, যেটা বলতে গেলেও হয়তো বুক কেঁপে ওঠে। আমি আস্তে করে বললাম, তারপর কি হয়েছিল? কেরামত গভীর নিঃশ্বাস নিল, তারপর বলল, ভাই জুয়া মানুষকে একদিনে চোর বানায় না, একদিনে মিথ্যাবাদী বানায় না, ধীরে ধীরে নিজেকে অজান্তেই বদলে দেয়। সেদিন ছিল শুক্রবার। মা সকাল থেকেই বলছিল, বাবা আজকে তোর মামা আসবে, বাজার থেকে ভালো মাছ নিয়ে আসিস। আমি বললাম আচ্ছা। পকেটে ছিল 8000 টাকা। বাজারে যাওয়ার জন্য বের হলাম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোবাইলে একটা নোটিফিকেশন এলো, আজকের বিশেষ অফার। আমি নিজেকে বললাম, মাত্র 5 মিনিট, একটা ছোট্ট বেট, জিতলে আরও ভালো বাজার করব। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, তারপর ব্যালেন্স 0-0। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, চারপাশে শত শত মানুষ হাঁটছে, কিন্তু আমার মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। আমি বাসায় ফিরলাম, হাতে কোনো বাজার নেই। মা দরজা খুলে হাসি মুখে বলল, কিরে মাছটা কই? আমি মাথা নিচু করে বললাম, আজকেও ভালো মাছ পাইনি। মা কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে একবার, সেই দৃষ্টিটা আজও ভুলতে পারিনি। রাতে খেতে বসেছি, টেবিলে শুধু ডাল আর আলু ভর্তা। মা হেসে বললেন, কেরামত তুই তো মাছ আনতে গিয়েছিলি। আমি জোর করে হাসলাম, আজকে বাজারে ভালো মাছ ছিল না। ঠিক তখনই আমার ছোট্ট ভাগ্নে বলে উঠল, মামা আমি তো বাজারে অনেক বড় বড় মাছ দেখেছি। পুরো টেবিল নিস্তব্ধ, আমার হাত কাঁপছিল, ভাত মুখে তুলতে পারছিলাম না। সেদিন রাতে মা আমার রুমে এলো, চুপচাপ বিছানার পাশে বসলো। বাবা তুই কি কোনো সমস্যায় আছিস? আমি বললাম না। মা আবার বলল, মিথ্যা বলিস না, তোর চোখ বলে দিচ্ছে তুই ভালো নেই। আমি মাথা ঘুরিয়ে নিলাম, কারণ আমি জানতাম আর 1 সেকেন্ড তাকিয়ে থাকলে আমি কান্না করে ফেলবো। কেরামত আমার দিকে তাকিয়ে বল, ভাই সেদিন যদি আমি মাকে সব বলে দিতাম, হয়তো গল্পটা এখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমি কি করলাম জানো? আমি বললাম কি? সে নিচু স্বরে বলল, আমি ভাবলাম হারানো টাকা ফেরত আনতে আরেকবার খেললেই হবে। সেই আরেকবার মানুষের জীবনের সবচেয়ে বিপজ্জনক দুটি শব্দ, কারণ জুয়া কখনো বলে না এটাই শেষ, ও শুধু বলে আরেকবার চেষ্টা করো। কেরামত পকেট থেকে একটা পুরনো এটিএম কার্ড বের করলো, কার্ডটার মাঝখান থেকে ভাঙা। আমি জিজ্ঞেস করলাম, এটা ভাঙলি কেন? সে মুচকি হেসে বলল, ভাঙা কার্ডটা না ভাই, ধারের টাকার দুঃস্বপ্ন। ফোনটা তখনও বেজেই চলছে, অজানা নম্বর,
আমি বললাম ধর। কেরামত মাথা নাড়ল, না ভাই, ধরলে সমস্যা, না ধরলেও সমস্যা। আমি অবাক হয়ে বললাম, এত ভয় পাচ্ছিস কেন? সে ফোনটা সাইলেন্ট করে টেবিলের উপর রেখে দিল। তারপর খুব আস্তে আস্তে বলল, ওরা টাকা চাইবে। আমার কাছে এখন কোনো টাকা নেই। সে পকেট উল্টো করে দেখালো, একটা 10 টাকার ভাঁজ করা নোট আর একটা বাসের টিকিট। এটাই আমার সম্পদ। কেরামত বলেছে, প্রথমে আমি আমার বন্ধু চেংটুর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিলাম। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে ফিরে দিব, কিন্তু 1 সপ্তাহ পরে টাকা ফেরত দেওয়ার বদলে আমি আবার সেই টাকা দিয়েই খেললাম। ভাবলাম জিতলে ঋণ শোধ হবে, আমিও বাঁচব। ফলাফল 5,000 গেল আর বন্ধুও গেল। চেংটু একদিন রাস্তায় আমাকে দেখে বলল, কেরামত, টাকা না থাকলে সমস্যা নেই, কিন্তু মিথ্যা বলিস কেন? আমি কিছু বলিনি, কারণ যে মানুষ নিজের কাছেই সত্য লুকায় সে অন্যের সামনে কি বলবে। এরপর শুরু হলো নতুন জীবন। না নতুন কোনো চাকরি, না নতুন কোনো ব্যবসা, না লুকিয়ে থাকার জীবন। মোবাইল বাজলেই বুক ধরফর করে, দরজায় কেউ নক করলেই মনে হতো ঋণ চাইতে এসেছে। বাজারে গেলে পরিচিত কাউকে দেখলেই রাস্তা বদলে ফেলতাম। একদিন তো নিজের স্কুলের স্যারকে দেখে আমি গলির ভেতরে লুকিয়ে পড়েছিলাম। স্যার যদি জিজ্ঞেস করেন কেমন আছিস, আমি কি উত্তর দিতাম? আমি কেরামতকে বললাম, তুই কি তখনও ভাবছিস একদিন সব ঠিক হয়ে যাবে? সে হাসলো। সেই হাসিতে আনন্দ ছিল না। ভাই, জুয়ারিরা 2টা মিথ্যা সবচেয়ে বেশি বলে। 1, এটাই শেষবার। 2, আগামীকাল সব ঠিক হয়ে যাবে। আমি প্রতিদিন এই 2টা কথাই নিজেকে বলতাম। একদিন রাতে বিদ্যুৎ চলে গেছে, মা মোমবাতি জ্বালিয়ে বসে আছে। আমি চুপচাপ বারান্দায়। মা এসে বলল, বাবা, তুই ছোটবেলায় মনে আছে 10 টাকা হারিয়ে কি কান্না করতিস? আমি মাথা নাড়লাম। মা বলল, আজ মনে হচ্ছে তুই শুধু টাকা না, নিজেকেও কোথাও হারিয়ে ফেলেছিস। সেদিন প্রথমবার আমার চোখ দিয়ে পানি পড়েছিনি, কিন্তু কান্নাটা আমি মাকে দেখতে দেইনি। পরের দিন সকালে মোবাইলে আবার নোটিফিকেশন, ডিপোজিট নাও, গেট স্পেশাল বোনাস। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, আঙুলটা ডিপোজিট বাটনের ওপর, একটা ক্লিক, হয়তো আবার সব শুরু। ঠিক তখন মায়ের একটা মেসেজ এলো, বাবা, আজ একটু তাড়াতাড়ি বাসায় আসিস, একসাথে রাতের খাবার খাবো। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, এক পাশে জুয়ার অ্যাপ, অন্য পাশে মায়ের মেসেজ। সেদিন আমার সামনে শুধু 2টা অপশন ছিল, একটা ক্লিক অথবা একটা জীবন। কেরামত কোনটা বেছে নিয়েছিল সেই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি কেরামতের দিকে তাকিয়ে বললাম, তারপর তুই কি সত্যি অ্যাপটা ডিলিট করেছিলি? কেরামত মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর একটা ছোট্ট হাসি দিয়ে বলল, হ্যাঁ, ডিলিট করেছিলাম, কিন্তু ভাই, অ্যাপ ডিলিট করা সহজ, মাথার ভিতরে জুয়াটা ডিলিট করা খুবই কঠিন। সেদিন রাত আমি সত্যি সব জুয়ার অ্যাপ মুছে ফেললাম। মনে হচ্ছিল আজ থেকে নতুন জীবন, কিন্তু পরের দিন সবাই হাত নিজের থেকেই মোবাইল খুঁজছিল। মনে হচ্ছিল কিছু একটা নেই, যেন বহুদিনের একটা অভ্যাস হঠাৎ হারিয়ে গেছে। তাই বুঝলাম আমি কিছু টাকা হারাইনি, আমি নিজের অভ্যাসের দাস হয়ে গিয়েছিলাম। 3 দিন, 5 দিন, 7 দিন, প্রতিদিন মনে হতো একবার লগ ইন করলে কি হবে, শুধু ব্যালেন্সটা দেখি, খেলবো না। কিন্তু আমি জানতাম এই শুধু একবার কথাটা আমাকে আগেও বহুবার ভুলিয়েছে। একদিন বিকেলে আমি আবার সেই পুরনো চায়ের দোকানে গেলাম। দোকানদার কাকা হেসে বললেন, কিরে কেরামত, অনেকদিন পর। আমি শুধু বললাম, কাকা, 1 কাপ চা দেন। কাকা চা দিতে দিতে বললেন, মানুষের জীবনে খারাপ সময় আসতেই পারে, কিন্তু খারাপ সময়কে যদি মানুষ বানিয়ে ফেলিস তাহলে সে আর যেতে চায় না। আমি অবাক হয়ে তাকালাম, একজন সাধারণ চাওয়ালার কথা। সেদিন আমার কাছে বইয়ের 1000 পাতার চেয়েও বড় শিক্ষা ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, যাদের কাছে টাকা ধার নিয়েছি একজন একজন করে তাদের সামনে দাঁড়াবো। প্রথমে চেংটুর কাছে বললাম, বন্ধু, আজ টাকা দিতে পারবো না, কিন্তু আজ প্রথমবার মিথ্যা বলবো না। সবকিছু চুপচাপ বলে দিলাম, টাকা পরে, আগে তুই আগের কেরামত হয়ে ফিরে আয়। আমি ছোট ছোট কাজ শুরু করলাম, অতিরিক্ত সময়ে কাজ, অপ্রয়োজনীয় খরচ বন্ধ, যতটুকু পারি ধার শোধ করতে লাগলাম। ধীরে ধীরে মানুষের বিশ্বাস ফিরতে শুরু করলো। আমি কেরামতকে বললাম, এখন যদি সেই দিনের
নিজের সঙ্গে দেখা হতো কি বলতে, সে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বলতাম ভাই দ্রুত ধনী হওয়ার শর্টকাট খুঁজছিস না, কারণ শর্টকাটের রাস্তা খুব কমই গন্তব্যে পৌঁছায়। চায়ের কাপটা খালি, সূর্য ডুবে যাচ্ছে। কেরামত উঠে দাঁড়ালো। এই প্রথম তার মুখে সত্যিকারের হাসি দেখলাম। সে বলল, ভাই আমার গল্পটা যদি একজন মানুষকে থামিয়ে দিতে পারে তাহলে মনে করব আমার হারানো টাকাগুলো অন্তত একটা শিক্ষা হয়ে বেঁচে থাকলো। জুয়া শুরু হয় একটা ক্লিক দিয়ে, কিন্তু শেষ হতে পারে একটি পরিবার, একটি স্বপ্ন, এমনকি একজন মানুষের আত্মসম্মান দিয়ে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই চক্রে আটকে থাকেন, আজই প্রথম পদক্ষেপ নিন, কারণ ফিরে আসতে কখনোই দেরি হয় না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুল করবেন।